সংসদীয় বিষয়ক মন্ত্রী ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু দিল্লিতে তার বাসভবনে উত্তর পূর্ব ভারতের সমস্ত দিল্লি ভোটারদের অর্থাৎ উত্তর পূর্ব ভারতের মানুষেরা যারা দিল্লিতে বাস করছেন তাদের জন্য এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন। তাদের আমন্ত্রণ জানিয়ে এদিন কিরণ রিজিজু দিল্লির আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে চিন্তাভাবনা এবং ধারণা নিয়ে আলোচনা করেছেন। মিসেস খুলনা সাহানিজির কিরণ রিজিজুকে অসমিয়া গামছা পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির সূচনা হয়। তাছাড়াও এই অনুষ্ঠানে কিরণ রিজিজুর সাথে উপস্থিত ছিলেন ওনার স্ত্রী জোরাম রিনা রিজিজু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা রাখলেন দার্জিলিং বিজেপি এমপি রাজু বিসওয়ান। বক্তৃতার শুরুতেই তিনি সকলকে স্বাগত জানিয়ে দিল্লিতে স্থিত সকল উত্তর পূর্বাঞ্চলের ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন, যেন আগত দিল্লি বিধানসভা ভোটে দিল্লির আরও উন্নতি করা যায়। তাছাড়াও এই দিন আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের শিল্পীরা স্থানীয় লোকনৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনা প্রদান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজেপির দিল্লি রাজ্যের সকল সেলের ইনচার্জ শ্রী অশোক ঠাকুরজি ওনার বক্তৃতায় উত্তর পূর্ব ভারতের জনগণের কঠোর পরিশ্রম ও দেশপ্রেমের কথা তুলে ধরেন এবং আসন্ন দিল্লি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজিকে ভোট দিতে এবং জাতীয় উন্নয়নের কাজে তাকে শক্তিশালী করার বার্তা দেন। এরপর আসামের রাজ্যসভার সাংসদ রামেশ্বর তেলি এবং নাগাল্যান্ডের সাংসদ ফাঙ্গন কোনিয়াক জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরিশেষে সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরণ রিজিজু সমাবেশ বক্তব্য রাখেন এবং উত্তর পূর্ব অষ্টলক্ষী রাজ্যগুলোর অগ্রগতির জন্য বর্তমান সরকারের অনেক প্রকল্প এবং কাজের উদাহরণ তুলে ধরেন। তিনি আরও বলেন, দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় এলে উত্তর পূর্বের এমন অনেক মানুষের কল্যাণ ও অগ্রগতির কাজ সহজেই করা যাবে। অতএব এই উত্তর পূর্বের জনগণেরও দায়িত্ব বিজেপিকে ভোট দেওয়া। এছাড়াও মণিপুরে চলমান সহিংসতার ঘটনাগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন যে মোদী সরকার আসার আগে উত্তর পূর্বের বেশিরভাগ রাজ্যে প্রতিদিন উগ্রপন্থী সংগঠনগুলো দ্বারা প্রচুর অপরাধ এবং সহিংসতা সংঘটিত হতো। বিজেপি আসার পর থেকে উত্তর পূর্বের রেল, বিমান এবং জলপথের মতো অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে কুকি এবং মেতির মতো মণিপুরে যে জাতিগত সহিংসতা চলেছে তা শান্ত করার জন্য আমাদের সকলের হাত মিলিয়ে কাজ করা উচিত। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি এই সমস্যা সমাধানে সম্পূর্ণরূপে নিযুক্ত রয়েছে, তবে এতে জনসাধারণের সহযোগিতারও অত্যন্ত প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। নয়া দিল্লি থেকে মায়া শর্মার রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।